নচিকেতা বাঙালির এক আবেগের নাম। পশ্চিম কি পূর্ব, দুই বাংলাতেই সমানভাবে জনপ্রিয় বাস্তবমুখী গানের এই শিল্পী। ওপার বাংলায় থাকলেও এই শিল্পীর নারীর বন্ধন আছে বাংলায়। আর তাই তো গানের এ পাখি কাঁটাতারের বাধা পেরিয়েও বারবার ছুটে আসে এ বাংলায়। কখনো গান রেকর্ডিং, আবার কখনো বা কনসার্টের মঞ্চে ঝড় তুলতে এবার বাংলায় আসেন নচিকেতা। এদিকে বাংলাদেশে আবারও কনসার্টের মঞ্চ মাতাবে নচিকেতা, এমন খবর শোনা যাচ্ছিল। দিন তারিখও ঠিক হয়েছিল, তবে বাংলাদেশের চলমান উত্তেজক পরিস্থিতিতে সেই কনসার্ট বাতিল করা হয়েছে। ঢাকা কলকাতা দুই শহরেই জনপ্রিয় এই শিল্পীর কনসার্টটি অনুষ্ঠিত হবে প্রায় 1.5 মাস পর। আয়োজক প্রতিষ্ঠান আজব কারখানার কর্ণধার ও গায়ক সঙ্গীত পরিচালক জয় শাহরিয়ার বলেন, রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম 2 কনসার্টটি 26 জুলাই হওয়ার কথা ছিল। দেশের বর্তমান সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে অনুষ্ঠানটি পরিবর্তন করে আগামী 6 সেপ্টেম্বর করা হয়েছে। তিনি আরও বলেন, ইতিমধ্যেই যারা কনসার্টটির টিকিট কেটে ফেলেছেন তারা সেই টিকিটেই 6 সেপ্টেম্বর কনসার্টটি উপভোগ করতে পারবেন। এদিকে ফেসবুকে নচিকেতা লিখেছেন, গানের অনুষ্ঠানের জন্য ওপার বাংলায় প্রায় যাই আমি। বাংলাদেশের মানুষ আমার গান ভালোবাসেন। 26 জুলাই তেমনই একটি অনুষ্ঠানের কথা অনেকদিন ধরেই ঠিক হয়ে রয়েছে, সেটার জন্যই যাব। এখন আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই গানের অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। নিজের সঙ্গীত জীবনের 3 দশক পূর্তিতে গত বছর নভেম্বরেও ঢাকায় লাইভ কনসার্টে অংশ নেন নচিকেতা। সেই আয়োজনও করেছিল আজব কারখানা। এদিকে বাংলা গানে নচিকেতার খ্যাতি ছড়িয়ে পড়ে 1990 দশকের শুরুর দিকে। 1993 সালে এই বেশ ভালো আছি অ্যালবাম বের হওয়ার পর কলকাতার পাশাপাশি ঢাকাতেও তুমুল জনপ্রিয় হন তিনি। এরপর তার আরও 18টি একক অ্যালবাম বেরিয়েছে, মিশ্র অ্যালবামও আছে বেশ কিছু। চল তুনির, সেকেন্ড অন্তরা চলো। নীলাঞ্জনা, যখন সময় থমকে দাঁড়ায়, অনির্বাণ, বৃদ্ধাশ্রমের মতো তুমুল জনপ্রিয় গান নিয়ে আসা নচিকেতা চলচ্চিত্রেও প্লেব্যাক করেছেন। মাঝে মধ্যে স্টেজ শোতেও পাওয়া যায় তাকে। এদিকে কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তম কুমারের 44তম মৃত্যুবার্ষিকীতে গত বুধবার পশ্চিমবাংলার রাজ্য সরকারের বিশেষ পুরস্কার মহানায়ক সম্মানে ভূষিত হয়েছেন নচিকেতা। দেব রায় দীপ্ত, দেশ টিভি।